নমস্কার বন্ধুরা, আধার কার্ড নিয়ে একটি নতুন আপডেট এসেছে। আপনারা যদি 14ই জুনের আগে আপনাদের আধার কার্ডের আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফের প্রমাণ না দিতে পারেন, তাহলে আধার কার্ড নিয়ে আপনারা পরে অনেক সমস্যায় পড়তে পারেন। যেমন কি কোনো সরকারি প্রকল্পের টাকা, যেমন অন্নপূর্ণা ভান্ডার টাকা, যুব শক্তির টাকা, বার্ধক্য বা বিধবা ভাতার টাকা, এগুলো আপনাদের অ্যাকাউন্টে আসতে অনেক ঝামেলা হতে পারে। এখন এটি বিনামূল্যেই আপডেট করা যাচ্ছে আধারের পোর্টাল দিয়ে। আপনাদেরকে আমি সেই পদ্ধতিতে দেখাবো যাতে আপনারা বাড়িতে বসেই নিজেরাই আপনাদের আধার কার্ডে আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ আপডেট করতে পারবেন। আপনাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজার খুলে সেখানে মাই আধার লগইন এটি সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথম যে অপশনটি আসবে এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে আধারের এই পোর্টালটি খুলে যাবে। দিয়ে আপনাদের লগইন অপশনে ক্লিক করতে হবে। দিয়ে আপনাদের এখানে আধার কার্ড নম্বর এবং ক্যাপচার ফিল করতে হবে। তারপর আপনার আধার কার্ডের সাথে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি ওটিপি আসবে। ওটিপিটি দেওয়ার পর আপনাদের লগইন অপশনে ক্লিক করতে হবে। লগইন হওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন উপরে লেখা আছে ইওর আধার নিড ডকুমেন্ট আপডেট। দিয়ে আপনাদের ডকুমেন্ট আপডেট এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে লেখাই আছে কিভাবে কেমন কি প্রসেস করতে হবে। তো আপনাদের ফার্স্টে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এখানে আই ভেরিফাই দ্যাট এই অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। লোডিং হওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনাদেরকে ডকুমেন্টগুলো জেপিজি, পিএনজি, পিডিএফ যেকোনো ফরম্যাটে আপলোড করতে পারবেন। 2 এমবি সাইজ তার হতে হবে, তার বেশি যেন না হয়। আপনার আইডেন্টি প্রুফের জন্য ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এসসি কার্ড এরকম অনেক ধরনের ডকুমেন্টগুলো দিতে পারবেন। তার মধ্যে থেকে যেটা ইচ্ছা আপনাদের একটা সিলেক্ট করে নেবেন। আমি আমার এখান থেকে ভোটার কার্ডটা সিলেক্ট করে অ্যাকসেপ্ট করে নিলাম। হ্যাঁ, ডকুমেন্টটা আপলোড করতে হবে। আমি এখন আপলোড করব না, তাই ক্যান্সেল করছি। পরেরটার জন্য আইডেন্টি প্রুফের জন্য যে কোনো কিছু আপলোড করতে পারেন। এসসি এসটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, আপনাদের ওয়াটার বিল, তারপর ইলেকট্রিক বিল এগুলো দিতে হবে। ব্যাংকের পাসবই বা ব্যাংকের স্টেটমেন্টও আপনারা আপলোড করতে পারেন। আমি এখান থেকেও ভোটার কার্ডটাই সিলেক্ট করে নেব, দিয়ে অ্যাকসেপ্ট করব। দিয়ে আপনাদেরকে নিচে এই যে চেক বক্সটি আছে এখানে ক্লিক করে নেক্সট করতে হবে। তার আগে এখানে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে আপনাদের। আমি আপাতত এখানে র্যান্ডম ডকুমেন্ট সিলেক্ট করে নিয়েছি। তারপর নেক্সটে ক্লিক করব, দিয়ে ওকেতে আপনাদের ক্লিক করতে হবে। দিয়ে এখানে কিছুক্ষণের লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো টাকাই নেওয়া হচ্ছে না 14 তারিখ অবধি। যে আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলেই আপনাদের এটা সাবমিট হয়ে যাবে। এইভাবেই আপনারা আপনাদের আধার কার্ডের আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফটিকে আপডেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের জন্য এইটুকুই। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।